গাফের 40 নম্বর সূরা। আজকে আমাদের শব্দ যেটা পড়াচ্ছেন এটা হলো সালাহা, সালাহ। আমিলুস সালাহা। ওই তো দেখো আসবে এখানে আমিলুস সলেহাত কিভাবে আসে দেখো। আমিলুস সালাহা বললে কিন্তু সূরা বাকারার 157 না ওইদিকে যাবো না, তুমি আসো, দেখো তুমি আসতেছে, মানে টোটাল ব্যাপারটা নামিয়ে আনি। সালাহা আসলে কি ব্যাপারটা? আচ্ছা, সূরা গাফের আয়াত 7, আয়াত 8, কিন্তু আমরা যাব 7 থেকে। রব্বি ইশরাহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি বহু প্রসঙ্গে বহুবার সুযোগ পেলেই এই আয়াতটা তেলাওয়াতের সুযোগ আমি ছাড়ি না, ভাইদেরকেও স্মরণ করিয়ে দেওয়া হয়। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ, যারা বহন করে স্বয়ং সৃষ্টিকর্তার আসন, বহন করে ইয়াহমিলুনাল আরশ, যারা বহন করে স্বয়ং সৃষ্টিকর্তার নিয়ন্ত্রণ আসন। ওয়ামান হাউলাহু, এবং যারা তার চারিপাশে। এই হলো চারিপাশে। চারিপাশে তোমার আমার কাঁধেও যারা আছে তারা এই চারিপাশের মধ্যে। বস্তুগত উদাহরণ হলো উম্মুল কোরা, মক্কাকে বলা হয়। রাসূলকে বলেছেন তুমি জানো পথ দেখাতে পারো উম্মুল কোরা অর্থাৎ এই মক্কাকে এবং যারা তার চারিপাশে। তো ভাই জাকির নায়েক বলেছে যারা তার চারিপাশে ভৌগোলিক অ্যানালাইসিস দিয়ে সারা পৃথিবী মক্কাকে কেন্দ্র করলে তারা তার চারিপাশে। মক্কাকে যদি পৃথিবীর সেন্টার পয়েন্ট ধরা হয়, এবং এটাও বলেছে যে পৃথিবীতে যখন উত্তর নাম ছিল দক্ষিণের ম্যাপে, এই ম্যাপের যে উত্তর দক্ষিণের যে নির্ণয়, একসময় দক্ষিণের নাম ছিল উত্তর, উত্তরের নাম ছিল দক্ষিণ। তখনও এটাই সেন্টার অফ দ্য আর্থ, যে কোনোভাবে বিষুব রেখার ঠিক নিচে, তাই না? যে এখান থেকে মানে তোমার গ্লোব ইয়া করা হয়, যাকে গোলার্ধ নির্ণয় করা হয়, উত্তর গোলার্ধ দক্ষিণ গোলার্ধ। আল্লাযীনা ইয়াহমিলুনাল আরশ ওয়া মান হাওলাহু, আর যারা তার চারিপাশে। একটু খেয়াল করো এই আয়াতের গুরুত্বটা। ওয়া ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম, এবং তারা প্রতি মুহূর্তের কাজ করে যায় কৃতজ্ঞতার সাথে তাদের প্রতিপালকের। এই ব্যাপারটার অনুধাবনটা চেষ্টা করেছি, আমার চেষ্টার শেয়ারিংটা তোমাদের সাথে করি। চেষ্টা করেছি যে সাব্বাহা ইউসাব্বিহু মানে কি। একদিকে তো জানতাম তসবি পড়া, তসবি টেপা, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, এটা তো আমাদের জীবনের অর্ধেকই বা 12 আনি কেটে গেছে। এখন সাবাহুন মানে সাঁতার কাটা, তো কন্টিনিউয়াসলি সাঁতার কাটা মানে সাব্বাহা। তো ওইটাই কন্টিনিউয়াসলি যারা আল্লাহর নির্দেশ অনুযায়ী কাজ করে যায় তারা সাব্বাহা। এবং সাব্বাহার পরে আসে কৃতজ্ঞতা, কারণ এই যে করতে পারা এবং করতে পারার উপরে কন্টিনিউশন থাকে। আমি এর উপরে সত্যিকার অর্থে যেটা আমি করছি তার উপরে আমি ধারাবাহিকভাবে করতেও পারছি, এটা আল্লাহর করুণা ছাড়া সম্ভব না। হ্যাঁ, এবং এইটা প্রতি মুহূর্তে যখনই তুমি মনে করবে যে আমি যে করতে পারছি, এই জন্যে আল্লাহর কাছে কৃতজ্ঞ, তাহলে আবার একটু বাড়িয়ে আসবে। লাইন শাকারতুম লাযিদান্নাকুম,
কৃতজ্ঞতা আদায় করবা, বাড়িয়ে দেবো। তুমি আরো ভালোভাবে চলতে পারবে, হ্যাঁ, আরও ভালোভাবে করতে পারবা। সাব্বাটা ভালো হবে। আল্লাযীনা ইউসাব্বিহুনা বিহামদি রাব্বিহিম ওয়া ইউমিনুনা বিহি। এইখানে ঈমান হয়ে গেল আস্থার অর্থে। তুমি তো এক কোম্পানিতে কাজ করো, তাহলে তোমার এই কোম্পানিতে তোমার পারফরমেন্স অনুযায়ী তুমি যতটা সিরিয়াসলি চাকরি করো বা কাজটা করো, সেই অনুযায়ী কর্তৃপক্ষের কাছে তোমার একটা আস্থা আছে না? আছে কি না? থাকে কি না ব্যাপারটা, যদি কেউ সিরিয়াস হয় তার কাজে। তো তাহলে যেই ফেরেশতারা যারা আসন বহন করে, আরশ বহন করে, তারা আস্থা রাখে এই ব্যাপারে ইয়াস্তাগফিরুনা লিল্লাযীনা আমানু। খেয়াল করো, তারা আস্থা রাখে যে আমরা যদি ক্ষমা চাই আল্লাহর কাছে তাদের জন্য যারা বিশ্বাস এনেছে, আমাদের কথাটা আল্লাহ ফেলে দিতে পারবেন না। তাহলে নিজেকে এই জায়গায় এনে তুলে আনা যে আমার জন্য যেন এই জগতের সব ফেরেশতারা সৃষ্টিকর্তার কাছে ক্ষমা প্রার্থনা করে। একটু ভাবো, যারা স্বয়ং সৃষ্টিকর্তার সঙ্গে সরাসরি যুক্ত তারা আসন বহন করেন, এবং তারপর যারা সেই একেবারে চেইন অফ কমান্ডে একেবারে আমাদের কাছেও যারা আছে, যারা ফেরেশতারা ডিউটিতে অন ডিউটি, তারা সহকারে। তো তারা দোয়া করে বা প্রার্থনা করে তাদের প্রতিপালকের কাছে এই আস্থা নিয়ে যে আমরা যদি তার দরবারে একটা কথা রাখি তাহলে সে কথাটা তিনি রাখবেন। কথাটা কি রাখছে? রব্বানা, হে প্রতিপালক আমাদের, ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান। ফেরেশতারা নিজেদের অভিজ্ঞতার কথা বলছে না, হুমায়ুন, টেকনিক্যাল ফাঁক যেটা, ইঞ্জিনিয়ার মানুষ সূক্ষ্মদর্শী, দেখো এখানে টেকনিক্যাল বিষয় যেটা, ওয়াসিআতা কুল্লা শাইইন রাহমাতান, ব্যাপ্ত হয়ে আছো তুমি বা পরিব্যাপ্ত করে রেখেছো তুমি প্রত্যেকটি জিনিসকে তোমার করুণায়। ওয়া ইলমান, এবং তোমার অবগতিতে। অর্থাৎ তারা এটা বলছে না যে প্রভু আমরা জানি এইটা তোমাকে বলছি, সবই তোমার করুণার আওতাধীন এবং তোমার অবগতির মধ্যে। এই অবস্থায় খেয়াল করো বিনয়ের প্রকাশটা কীরকম। ফেরেশতারা ফেরেশতা কেন, আর আমরা কাফের কেন, আমরা আল্লাহর বান্দা নই কেন? ফাগফির লিল্লাযীনা তাবু, প্রভু ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে, তাদেরকে যারা ফিরেছে। ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং মেনে চলছে তোমার পথে। আসো, চলছিস? বল, চলছিস না? কি করবি? এই দেখছো, ওই দেখো আস্তে করে বলে, জোরে বললে যে মার খাবে, এই জন্য বলে না, চেষ্টা করতেছে ও। এখন আর চেষ্টার সময় নাই রে দাদা, এখন আর চেষ্টার জন্য বসে থাকা, কোনো উসিলা দেখিয়ে আজ করব কাল করব বলে করার কোনো রাস্তা নাই, সময় নেই তো আমাদের কাছে। প্রত্যেকটা মুহূর্তকে দ্য এন্ড অফ টাইম, এন্ড অফ মাই লাইফ ধরে যদি করতে পারো তবে গিয়ে হয়, আর নাহলে হয় না। আর এখনও এই বয়সে এসেও যদি বলো যে করব, তাহলে তো আর হলো না। তাহলে এখন ফেরেশতারা আমি তাহলে একা নই, একদম আমার ডান পাশ বাম পাশ থেকে যারা ডিউটিতে আছে তারা তাদের থেকে নিয়ে তাদের ঊর্ধ্ব এই যে সর্বোচ্চ গ্রেডে মানে তোমার আসীন হওয়া সরকারি ফেরেশতা আপনারা আছেন, বুঝতে পারবেন। তো তারা মানে কিভাবে একদম সেই যারা আসন বহন করে তাদের পর্যন্ত এই চেইন অফ কমান্ড।
ওমান হাওলাহু দিয়ে এটি বোঝানো হচ্ছে একদম চেইন অফ কমান্ড। চেইন অফ কমান্ড। তো তারা এটা আস্থা রাখে, মানে বিকজ অফ দেয়ার পারফরমেন্স। ডাক্তার তাদের পারফরমেন্স অনুযায়ী তারা আস্থা অর্জন করেছে আল্লাহর, যে তারা যা বলে, আল্লাহ যা বলে তাই তো তারা করে। তাই প্রভু আমাদের একটা অনুরোধ, যারা ফিরেছে ক্ষমা করে দাও। এখন আপনি কি আপনাকে ফেরেশতাদের এই প্রার্থনার যোগ্য মনে করেন? স্যার বলেন, আপনারা তো পৃথিবীতে বড় বড় স্যার হয়ে এখন রিটায়ার করেছেন, কত কোটিবার স্যার শুনেছেন, তার কোনো শেষ নাই। কিন্তু ফেরেশতা সকল সকল ফেরেশতা বলতে যা বোঝায় সব, তারা সবাই প্রার্থনা করছে, প্রভু আমাদের দাবি এটা, আমাদের আস্থা, তুমি যেভাবে আমাদেরকে ভালোবাসো সেই ভালোবাসার দোহাই দিয়ে বলছি, ক্ষমা করে দাও তাদেরকে যারা ফিরেছে। তুমিও জানো, আমাদের অবগতি জানাচ্ছি না, তুমিও জানো কারা ফিরেছে এবং চলছে তোমার পথে। একেবারে ছিটে ফোটা বিশ্বাসও যদি অন্তরে থাকে না, চিৎকার করে কাঁদতে ইচ্ছা করে যে এই রকম সুযোগ আল্লাহ দিয়েছেন আমাদেরকে, এত বড় উচ্চ মর্যাদায় আমাদেরকে আসীন করেছেন আল্লাহ, তাও গ্রাহ্য করি না। তাহলে ফাগফির লিল্লাযিনা তাবু ওয়াত্তাবাউ সাবিলাকা, এবং মেনে চলছে তোমার পথ, ওয়াকিহিম আযাবাল জাহিম, এবং রক্ষা করো তুমি তাদেরকে শাস্তি থেকে, কঠিন আগুনের বা নরকের। রব্বানা আসলো 8। ওয়া আদখিলহুম জান্নাতিন আদনিন, এবং প্রবেশ দাও তাদেরকে তুমি সেই বসবাসের বনভূমিতে, আল্লাতি ওয়াআদতাহুম, যার ওয়াদা তুমি তাদেরকে দিয়েছো যে এইটা করলে আমি জান্নাতে প্রবেশ করাবো। এবার আসলো সেই শব্দ ওয়ামান সালাহা, দেখেছ? তাহলে যেই ব্যক্তিবর্গ ফেরেশতাদের এই প্রার্থনার যোগ্য, যে প্রভু যেহেতু তোমার পথে চলছে, অতএব তুমি ক্ষমা করে দাও। আমরা আমাদের জানা থেকে বলছি না, তুমিও জানো কারা চলছে কারা ফিরেছে। এখন কারা কারা? মিন আবাইহিম, তাদের পূর্ব পিতৃপুরুষদের মধ্যে থেকে, ওয়া আজওয়াজিহিম, স্ত্রীদের মধ্যে থেকে, ওয়া যুররিয়াতিহিম, এবং সন্তানদের মধ্যে থেকে। তাহলে একজন কৃতকার্য মানুষ, একজন সফল মানুষ আল্লাহর পথে কি কি পেল? তার পিতাদের ক্ষমার কারণ হয়ে দাঁড়ালো, স্ত্রীদের ক্ষমার কারণ হয়ে দাঁড়ালো, সন্তানদের ক্ষমার কারণ হয়ে দাঁড়ালো, যদি তারা এই মানুষটাকে যদি মনে করে যে ঠিক কাজ করেছে। সালাহার ব্যাপারটায় আসো। তো আমি তোমাদের ভাই সাক্ষ্য দিচ্ছি এই ব্যাপারে, এইটা ছিল আমার জীবনের প্রধান একটি মিশন, যে আমি আমার সন্তানদের 5টি সন্তানের সাক্ষ্য নিয়ে দুনিয়ার থেকে যাব, এবং এই পৃথিবীর উচ্চতর শিক্ষার আয়োজন তাদের জন্য করেছি। আল্লাহ তাদের ব্যবস্থা করে দিয়েছেন, তারা উচ্চতর শিক্ষায় শিক্ষিত হয়ে বলছে, বাবা তুমি যা বলছো এটাই সত্যি। আমরা শিক্ষিত, আপনারা দিলেও আমাদেরও মাপ আছে, আমরা পড়ে গেছি। বুঝছো কথাটা? তো এই যে ব্যাপারটা, ওয়ামান সালাহা মিন আবাইহিম ওয়া আজওয়াজিহিম ওয়া যুররিয়াতিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকিম, কারণ তুমি তো একমাত্র যিনি সর্বশক্তিমান, যিনি সকল জ্ঞানে জ্ঞানী। ওয়াকিহিমিস সাইয়্যাত, পাওনাটা কত বড় একটু লক্ষ্য করো, রক্ষা করো তুমি তাদেরকে সেই সব মন্দ থেকে।
ওয়াকিহিম আসাইয়াত, মানে এখানে বাদবাকি মন্দ থেকে তুমি তাদেরকে উদ্ধার করো, রক্ষা করো। ওয়ামান তাকে আসাইয়াতে ইয়াউমাইদিন, এই জায়গাটা খুব দুরূহ। আর যাকে, তাকে রক্ষা করলে তুমি, ওয়ামান আর যাকে, তাকে, কথা বলছো, রক্ষা করলে তুমি, আসাইয়াত ইয়াউমাইদিন, যে সমস্ত মন্দ সেই দিন গণ্য হবে। কি বুঝলা? মানে আমি একটা, তুই একটা অপকর্ম করতে গেছিস, এমন একটা অপকর্ম যেটা এখানে কেউ দেখলো না, আল্লাহ দেখলেন। এখন সেই দিন তো রক্ষা পাবি না, বুঝে নে। আমরাও এরকম মানুষের অজান্তে বা মানুষের গোপনে একান্ত অনেক কিছু করি, যা আর তো কেউ দেখেনি, দেখেছি শুধু আমি। এখন সেটা করার পরে নিজের প্রতি যতই ধিক্কার দেই না কেন, মনে হলো যেন না করলেই বোধহয় ভালো হতো, কাজটা না করলেই বোধহয় ভালো হতো। তো সেজন্যে ওয়াকিহিমুস সাইয়াত, তুমি সেই সমস্ত মন্দ থেকে উদ্ধার করো, রক্ষা করো তাদেরকে। ওয়ামান তাকে আসাইয়াত, যাকে এবং তাকে, যাকে রক্ষা করলে তুমি সেই সমস্ত মন্দ, ইয়াউমাইদিন, সেই দিন গণ্য। ফাকাদ রাহেম তাহু, তাহলে কার্যত করুণা তো তুমি তাকে করলে। কার্যত করুণা তো তুমি তাকে করলে। যে কাজটা তাকে দিয়ে হলোই না, যেটা হতে যাচ্ছিল হতে দিলে না। ওয়াযালিকা হুয়াল ফাউজুল আযীম, যেহেতু ওইটা, সেটাই আল ফাউজ, সেই সফলতা যেটা মহত্তম, যেটা মহত্তম। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ, এখন সংক্ষেপে সংক্ষেপে যাব, বেশি বিস্তার নেব না। এরপরে সূরা বাকারা 182-তে আবার। এখানে সালাখা সম্পর্কে আপনি বলছেন আমার কাজটাকে স্বীকৃতি দিল আমার সন্তান, আমার পিতৃপুরুষ, এবং সেই অনুযায়ী তারা নিজেরাও চলতে পারলো কি পারলো না ওটা কিন্তু বলা হচ্ছে না। স্বীকৃতি দিলেই, খালি স্বীকৃতি, হ্যাঁ, মেনে নিলেই হলো। হ্যাঁ, You are right. এটাই তো বিরাট কিছু, শনাক্ত করতে পারা তো বিরাট কিছু। তুমি সূরা ইয়াসিনে কি দেখলা? ইত্তাবিউল মুরসালিন, এ ভাই, এ রসুলদের কথা শোনো। একজন ইমাম যে বলছে, হ্যাঁ, একজন জাতি তাকে মেরে ফেললো, তারপর সেটা যখন চলে গেল স্বর্গে, বললো ইয়া লাইতা কওমি ইয়ালামুন, হায় রে আমার জাতি যদি জানতো, বিমা গাফার আলী রাব্বি, সে শুধু স্বীকৃতি দিয়ে পার পায়। পার পেয়ে গেল। কারণ একটা ব্যাপার পরিষ্কার, যে সত্যের স্বীকৃতি দেওয়ার জন্য একটা আন্ডারস্ট্যান্ডিংয়ের দরকার হয়। নির্বোধ স্বীকৃতি তো হচ্ছে না। শাইমা, মানে সে শুধু বললো যে তুমি তার কথা শোনো, হ্যাঁ বাবা, আমি পারছি না বটে, তাকে মেরে ফেললো। তাকে মেরে ফেললো, চলে গেল সোজা স্বর্গে। সে ওখানে গিয়ে বলছে, হায় আমার জাতি যদি জানতো, কি সামান্য কারণে আমাকে ক্ষমা করলেন আমার, বিমা গাফার আলী রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন, এবং গণ্য করলেন আমাকে একদম সম্মানিতদের মধ্যে। হ্যাঁ, এই যেটা মাহাদি যেটা বলেছে আর কি। তো আলহামদুলিল্লাহ, 182 সূরা বাকারা। আচ্ছা, এখানে ওসিয়তের কথা, বুঝছো? বিধানটা আমরা নেই,
যেহেতু বিধান হিসেবে প্রথমেই এসেছে নৈতিক বিধান, সূরা বাকারা 177, তারপরে এসেছে ফৌজদারি আইনের বিধান কেসাস, তারপরে এসেছে উত্তরাধিকারী আইন, ফাউন্ডেশন অফ ইকোনমিক্স ইন দ্য ওয়ার্ল্ড। ইকোনমিক্সের অর্থনীতির ফাউন্ডেশন তো উত্তরাধিকারী আইন, উত্তরাধিকার আইন। এটাই তো ইকোনমিক্সের ফাউন্ডেশন। প্রথম ওইখান থেকে হ্যাঁ, তো সেটা যখন প্রথম আরোপিত হয়, কিভাবে হয়? কুতিবা আলাইকুম ইয হাদারা আহাদুকুমুল মাউত, আহাদুকুম আল মাউত, লিখে দেওয়া হয়েছে যখন উপস্থিত তোমাদের কারো মৃত্যু। ইন তারাকা খায়রান, যদি সে রেখে যেতে থাকে সম্পদ। এই খায়ের একটা মানে সম্পদ এখান থেকে দেখে নাও। খায়ের মানে খালি উত্তম না, খায়ের মানে সম্পদও। আল ওয়াসিয়াতু লিল ওয়ালিদাইন, সে অন্তিম ইচ্ছা জানিয়ে যাবে তার পিতামাতার জন্য, পিতামাতার জন্য। ওয়াল আকরাবিন, এবং নিকটাত্মীয়ের জন্য। অর্থাৎ উত্তরাধিকারী আইনের বেসিক প্রথম যেটা সূরা বাকারায় প্রথম হয়েছিল ব্লু প্রিন্ট, সামান্য কয়েকজন হাজারখানেক বিশ্বাসী মানুষ, তাদের নিয়ে একটা সমাজ গঠিত, সেই সমাজে কেসাস এবং অর্থনীতির ব্যাপারটা চালু করে দিয়েছেন আল্লাহ। মারা যাচ্ছে রোজ, শেষে উত্তরাধিকার বন্টনটা কিসের ভিত্তিতে হবে? যুদ্ধ তো চলছে, বদরের যুদ্ধ, উহুদের যুদ্ধ, আহজাবের যুদ্ধ, তো এখন উত্তরাধিকারের প্রশ্নটা চলে এসেছে খুব কাছাকাছি। তাহলে এখন উত্তরাধিকারের যে যদি এরকম মৃত্যু কারো ঘনিয়ে আসে, তখন সে বলে যাবে, খেয়াল করেছো, যে তার পিতামাতার জন্য, সন্তানের জন্য বিল মারুফ, ন্যায়সঙ্গতভাবে। এই সাজেশন, হাক্কান আলাল মুত্তাকিন, করণীয় কর্তব্য ওপরে তাদের যারা আমাকে ভয় পায়, মুত্তাকি যারা। তো যালিকাল কিতাব লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য অর্থনৈতিক প্রথম নির্দেশনা। ফামান বাদ্দালাহু, এখন যে বদলাবে ওটাকে, খেয়াল করবা কিন্তু, আমি মরে যাওয়ার সময় বলে গেছি, তুই শুনেছিস, এখন তুই বদলেছিস, এত খবর আছে। তাহলে কথা বুঝছো? বাদা মা সামে আহু, বদলেছে কখন? যখন সে তা শুনেছে, তারপরেও ভাই কি বলে গেছে সেটা তুই শুনেছিস, তারপরেও তুই উপস্থিত যারা জীবিত আছে তাদের জন্য বদলালি। ফা ইন্নামা ইসমুহু আলাল্লাযীনা ইউবাদদিলুনাহু, তাহলে আর কারো উপরে নয়, ইসমুহু তার যে পাপ তা বর্তাবে তাদের উপরে যারা সেটা বদলেছে। হ্যাঁ, ইন্নাল্লাহা সামিউন আলিম, কারণ বদলেছে তুমি বুঝবা কেমন করে? আল্লাহ তো সব জানেন। আজ না হয় বিচার হলো না, সেদিন কি হবে? হ্যাঁ, বলে না, তুমি করে দেবা না, মানে মনে করো মৃত্যু এসে গেছে, এখন তোমার আর খুব সময় কিছু নেই, ভাগ বটরা নিজেরা করবা। বলে গেলা যে ভাই আমার মাকে এতটুকু, বাবাকে এতটুকু, আর আমার আত্মীয় স্বজনকে এতটুকু। এই কথাটা বলতে কতক্ষণ লাগে? এইটা বলে যাওয়া, আর এইটা আবার এখন এখানে অনেক বড় কথা হয়ে যাবে। মানে তখনকার যারা নতুন বিশ্বাস এনেছে, সেই বিশ্বাস আনত এবং রসুলের সঙ্গে থেকে যুদ্ধ করত যারা, কথা বুঝছো, তাদের গোটা জীবনটা ছিল আল্লাহর কাছে গোছানো, তাদের জীবনটা আল্লাহ নিয়ন্ত্রণ করতেন। তো অতএব যখন মৃত্যু আসতো, তাদের সেইটা বলে যাওয়ার অবকাশও দেওয়া হতো।
কথা বুঝলেন না? আমাদের মতো পাপিতা পেরে যে হুটহাট মরে গেলাম, তোরা চ্যাংদোলা করে নিয়ে গেলি হাসপাতালে, এই সমস্ত আদ্রা খাদরা না। এরা হলো আল্লাহর পছন্দ করা, বাছাই করা মানুষ। তো এখানে কেউ ধরেন বয়স হয়ে যায় বা অসুস্থ হয়ে যায়, সে যদি নিজেই একটা ফয়সালা করে দিয়ে যায়, এটা আরো ভালো হয় না? ভালো মন্দ না, যেহেতু লা ওয়াসিয়াতা লিল মাওরুস, এ তো কঠিন আদেশ। হ্যাঁ, বলছি উত্তরাধিকারের জন্য কোনো ওসিয়াত নেই। হ্যাঁ, তুমি বাইরে তোমার বন্ধুকে কিছু দিয়ে যাওয়ার কথা বলতে পারো, তোমার অমুক কোনো আত্মীয়কে কিছু দিয়ে যাওয়ার কথা বলতে পারো, যদি অনেক থাকে। ওরা বন্টনের জন্য না, হ্যাঁ, ওরা সম্পত্তি বন্টনের জন্য নাও, সেখানে কোনো ওসিয়াত নেই, ওটা নির্ধারিত। কিন্তু এটা যখন সেইটা আসেনি, তার সাক্ষী যখন সেটা সমাজ হয়নি, সমাজে উত্তরাধিকারী আইন প্রতিষ্ঠিত হয়নি, তার আগের মুহূর্তটা। এই জন্য সূরা বাকারাকে বলা হয় শরিয়তের ব্লু প্রিন্ট, একটা নীল নকশা। একটা সমাজ গঠিত হবে এই কিতাব অনুযায়ী, তার প্রাথমিক পর্যায়টা কি? জি, আচ্ছা, বন্টনের মধ্যে তো একটা সিস্টেমে পাবে যারা হচ্ছে পাওয়ার, এর মধ্যে ধরেন যেমন সন্তানরাই পায় বেসিক্যালি বেশি। একটা বিশেষ সন্তান বাপ মাকে একটু ভালোভাবে সেবা যত্ন করলো, হ্যাঁ, তার জন্য না, হবে না, হবে না, করে দিতে পারবে? হবে না, হবে না, হবে না। সমানতা ফামান খাফা মিন মুসিন জানাফান, এখানে আসো। যে ভয় পেল, যে অন্তিম ইচ্ছা জানিয়ে গেছেন তার পক্ষ থেকে কোনো পক্ষপাত, এই যে দেখেন আপনার উত্তর জানাফান, যে সে একজনকে একটু বেশি বলে গেছে। তাহলে হুমায়ুন, এই যে মেরামতের ব্যাপারটা কেন এখান থেকে আমি ধরেছি সেটা খেয়াল করো। তোমাকে সংশোধিত হতে হলে কোরআন অনুযায়ী একেবারে রুট থেকে তোমাকে সংশোধনে আসতে হবে। যেমন তথাকথিত এই যে ধর্ম ইসলাম একটা কাপড় চোপড় দিয়া মানুষের বাইরের একটা পরিবর্তন দেখায়, ভেতরটা সেই শয়তানি থেকে যায়, মানুষটা বদলায় না একটুও। যাও তুমি গ্রামে যাও, শুনবে বড় বড় মসজিদের ইমাম সাহেবরা, খতিব সাহেবরা বোনকে সম্পত্তি দেয় নাই, এই অন্যায় করেছে, সেই অন্যায়, একদম ইতিহাস হয়ে আছে সমাজে। আরে দেখেন হুজুর তো একটা লম্বা কোটা গায়ে দিয়ে পাগড়ি একটা মাথা দিয়ে হাঁটে, কিন্তু এটা 1 নম্বরের বোন ঠাকানো মানুষ, দেয়নি, সুদ খায়। সুদ খায়, টাকা খাটাইছে অমুক সমিতিতে, তমুক সমিতিতে ইত্যাদি। ওই যে সবাই মাথা নাড়ে, দেখো। আর বললে আমরা গুলি করে দিব। তো ফমান খাফা মিন মুসিন, এখন এইটা আসো। তাহলে আপনি বলছেন সূরা বাকারা ব্লুপ্রিন্ট, হ্যাঁ, মানে কমপ্লিট বিধান না। No, no, no. কমপ্লিট বিধান পরে হইছে। পরে নিসা এবং মায়েদায় যেহেতু সূরা বাকারায় একটা ছোট্ট জনগোষ্ঠী, বিশ্বাসী জনগোষ্ঠী জড়ো হয়েছে, জড়ো হইছে, এখন এদের পরীক্ষা চলছে, এইজন্য একটা প্রিলিমিনারি একটা কন্ডিশনাল একটা ইয়া দেওয়া হলো। এবং পরবর্তী সূরা মায়েদায় গিয়ে কমপ্লিট, এবং যেখানে মৃত্যু প্রতি মুহূর্তে হচ্ছে, হ্যাঁ, অস্থিরতা আছে জীবনে। জরুরি অবস্থা না, যুদ্ধ হচ্ছে, একের পর এক যুদ্ধ হচ্ছে, যে কোনো সময় মারা পড়ছে মানুষ, কথা বুঝছো, যেন বলে যায়। তাহলে এখন যে ভয় পেল, যে ওসিয়াত করে গেছে, সে আকাম করে গেছে। জানাফান ওয়া আও ইসমান, অথবা মাহাদি, যেটা আমাদের ভাই বলল, তোমার রব্বানি, যে অথবা কোনো পাপ করে গেছে, সে যেটা রীতিমতো পাপ হয়েছে তার, এটা হতেই পারে। আমার ছেলে আমার দেখাশোনা করেছে, আমার দাদা, আমার মানে একেবারে অবাক করা ব্যাপার, মানে আমার দাদার যত ধন সম্পত্তি ছিল অর্ধেকই বোধহয় আমার বড় ভাই চুরি করে খেয়েছে, বুঝছো, তার নগদ টাকা সব মেরে দিত সে। তা উনি পাগলের মতো আসতেন, এসে নাতির পিছে ভিজে হাঁটতো, তো কয় টাকা আছে দেও, টাকা মানে রাখতেন বোতলের মধ্যে, সিপি দিয়ে দিতেন। তো আমরা তো দাদাকে দেখলেই বুঝতাম যে আসছে মিয়া ভাই টাকা মারছে, এই জন্য। তো ঠিকই, আবার হয়তো সামান্য কিছু খরচা করেছে, বাকিটা আবার দাদাকে দিয়ে দিয়েছে। এত সুন্দর একটা সম্পর্ক ছিল। এই নাতির কোলে 2 মাস শুয়ে আমার দাদা মারা গেছেন, কমপ্লিট 7 দিন 58 দিন একদম কোলে নিয়ে যে বসেই আছে, ওইখানেই তার ঘুম, ওইখানেই তার খাওয়া।
তখন দাদা তো বলে দিতে পারতেন আমার এই নাতিকে দেওয়া একটু বেশি করে নাও। হতেই পারে একজন ইনফেকশনের কারণে, বেশি মায়া মমতার কারণে করেছে সে, কিন্তু উত্তরাধিকারী আইনে কোনো 19-20 হবে না। মান খাফা মিন মুসিন জারাফান আও ইসমান ফা আসলাহা। এইটা দেখো হুমায়ুন, তখন সে সংশোধন করে দিল বাইনাহুম, তাদের মধ্যে, দেখো বাবা তোমার বাবা তো এটা বলে গেছেন, কিন্তু এটা অন্যায়, এটা পাপ হয়ে যাবে যদি এইভাবে তোমরা নেও। দিস ইজ ইসলাম, সংশোধন দিস ইজ ইসলাম, এইটা আল্লাহর আইন, বা আসলাহ তাই না? ফালা ইসমা আলাইহি, তাহলে কোনো পাপের দায়িত্ব নেই তার উপরে। ইন্নাল্লাহ গফুরুর রহিম, নিঃসন্দেহে আল্লাহ অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। সূরা মায়দা 5 আয়াত 39। আচ্ছা, খুব সংক্ষিপ্ত নেই আমরা, মানে প্রেক্ষিতগুলো 35 থেকে যাচ্ছি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, ভয় করো আল্লাহকে। ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা, খেয়াল করো। এখন এইখানে উসিলা, তো উসিলাই এখান থেকে, এই ওসিলা থেকেই উসিলা আমাদের বাংলায়। তো বাংলাটা পড়ে নেই, আল্লাহকে ভয় করো, তাহার দরবারে নৈকট্য লাভের সন্ধান বা উপায় সন্ধান করো। মানে কি হলে তার কাছে যাওয়া যাবে, এই উসিলা হয়ে দাঁড়িয়ে আছেন পীর সাহেবরা। সাইমা ওঠো, হাঁটো, হ্যাঁ দেখে নাও। ওয়াবতাগু, এবং খুঁজে পেতে চেষ্টা করো, বলো চেষ্টা করো। আল ওয়াসিলা, একটা মাধ্যম, একটা কারণ, একটা কাজ, একটা উপায়। ইলাইহে মানে তার কাছে যাওয়ার, তার ঘনিষ্ঠ হওয়ার একটা উপায় খুঁজে বার করো। আমি উপায় খুঁজে বের করেছি কোরআন পড়ে মানুষকে শোনানো, এইটা আমার উসিলা। এখন তুমি যদি এটাকে নাও, ভাই আমাকে, ভাই ক্লাসে গিয়ে যতটুকু পড়েছি এটুকু আমি আবার পড়ে দেখব, আবার পড়ে দেখে আমি কতটুকু বুঝেছি এটা আমি খেয়াল করব, তাহলে কি হবে? এটা তোমার কালকের জন্য জমা হবে। যে তুমি স্কুল থেকে পড়াটা নিয়ে এসে তুমি সিরিয়াসলি আবার ওটাকে দেখেছো, ফেলে রাখুনি যে আজকে কি কি আমি পড়েছি, তাহলে পড়াটা আগায়। মানে একটা কীরকম, যদি কঠিনভাবে কয়েকটা দিনেই অনুশীলনীটা করিস না, অবাক হয়ে যাবি কোরআন এত সহজ। কিন্তু কেউ ঢুকতেই চায় না এর মধ্যে, কিচ্ছু না। বছর খানেক খুব সিরিয়াসলি তুমি পড়া নেওয়া আর পড়া দেওয়াটা অনুশীলন করো, দেখো কোরআন তোমার কাছে কত সহজ হয়ে যায়। কোরআন সহজ হয়ে যাওয়া মানে কোরআন বুঝতে সহজ হয়ে যাও, পড়লেই বুঝতে পারবা তখন যে কি আমি পড়ছি, কি আমি এখন বুঝতেছি, এই তো কাজ। তাহলে এখানে আসো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহি আল ওয়াসিলা। আচ্ছা, এখন ওই ওয়াসিলা অর্থাৎ জাহিদু ফি সাবিলিহি, সর্বাত্মক চেষ্টায় ঝাঁপিয়ে পড়ো পথে তার। এটাই উপায়। লাআল্লাকুম তুফলিহুন, যেন তোমরা সফল হতে পারো। এরকম সারা সপ্তাহ দুনিয়া করে শুক্রবার দিনে আসলাম একটু আল্লাহ আল্লাহ করতে, এটা হবে না। বুঝো নাই? এই মোস্তাক ভাই হোক না হোক ডেলি এসে বসে থাকে চুপচাপ, আল্লাহ কী করে ধাক্কা দেবে তারে বলো?
তখন তো ফেরেশতারা রেবেল করবে যে প্রভু ওর প্রতিদিন ক্লাসে দেখছি। ইন্নাল্লাযীনা কাফারু, কার্যত যারা প্রত্যাখ্যান করেছে, লাউ আন্না লাহুম মা ফিল আরদি জামিয়ান, হ্যাঁ, ওয়া মিসলাহু মাআহু, মানে যারা প্রত্যাখ্যান করেছে, মানে কি প্রত্যাখ্যান করেছে? আল্লাহর দিকে যাওয়ার জন্য সর্বাত্মক চেষ্টায় নিবেদিত হয়নি, যে আমার সর্বাত্মক চেষ্টা করতে হবে তার পথে বা তার দিকে যাওয়ার জন্য। তো এইটা যারা অগ্রাহ্য করেছে, যদি এমন হয় লাউ আন্না, যদি এমন হয় লাহুম মা ফিল আরদি জামিয়ান, তাদের আছে যা কিছু আছে এই পৃথিবীতে সকল সম্পদ, সেই দিন নিজেকে কল্পনা করবি, সেই দিন যদি তোর সকল সম্পদ পৃথিবীতে যত আছে সবও যদি তোমার থাকে, ওয়া মিসলাহু মাহু, এবং এই পৃথিবীর সকল সম্পদের মতো আরও সম্পদ তার সাথে, লিয়াফতাদু বিহি মিন আযাব ইয়াউমাল কিয়ামা, সেই দিনের শাস্তি থেকে যেদিন দাঁড়াবে আবার সকলে তার সামনে। মা তুকুব্বিলা মিনহু, না গ্রহণ করা হবে সেটা তার কাছ থেকে। এখন তো 2 পয়সা দিলেও আল্লাহ নেয়, তাই না? খুঁজে খাজে যদি পকেট থেকে, মানি ব্যাগ থেকে পুরনো 2 টাকার নোটও বার করো, সেটাও আল্লাহ নেবে। আর তখন যদি এই পৃথিবীর সকল সম্পদ তার সাথে আরও এইরকম, গ্রাহ্য হবে না। এইগুলোর বাস্তবতা কখনো ভেবে দেখেছো নাকি? পড়লাম একটা এক্সাম্পল, শুনলাম আর বাস এটা গায়ে লাগালাম না। তাহলে মানসিক অবস্থাটা তখন এইরকম হবে, সব দিয়ে দিতে চাইবো কিন্তু রক্ষা তো পাওয়া যাবে না। এখানেই যেমন একদম মৃত্যুপদযাত্রী একটা মানুষকে বাঁচাবার জন্য মানুষ জায়গা জমি সব বিক্রি করে। এই প্রসঙ্গে আমার একটা কথা মনে পড়ে গেল। আমার এক বাল্যবন্ধু, সারা জীবনে ক্লাসমেট, তো সে তোমার শেষ পর্যন্ত তোমার ইয়াতে চাকরি করতো, খুলনা কি খুব জুট মিল বিখ্যাত, সেখানে না, খুলনায় একটা বড় ইয়ে আছে, জুট মিল আছে, যাই হোক একটা বড় কাজ করতো। তো সেখানে তার হলো ক্যান্সার। তো আমার সাথে দেখা করতে আসছে কখন? কলকাতা যাচ্ছে। তো এখন আমি এই মরণের সংবাদ, অসুখ বিসুখ, আমার ভিতরে কোনো একটা নাড়াচাড়া হয় না। আমার এটা স্বভাব না খারাপ, হয়তো মায়াহীন দয়াহীন এটাও হতে পারে। তা আমি জড়ায় ধরে বললাম, দোস্ত এর তো কোনো অ্যান্সার নাই, এর তো কোনো অ্যান্সার নাই। যদি ক্যান্সারই শনাক্ত হয়ে থাকে তো অ্যান্সার তো নাই। আমার একটাই অনুরোধ থাকবে, একান্তে মরে যাস, বাচ্চা কাচ্চাকে রাস্তায় নামা দিয়ে যাস না বাঁচার জন্য। এবং শেষ পর্যন্ত সে ওই কাজটাই করেছে, একদম ফকির বানায় তারপর চলে গেছে, অথচ একজন মাওলানা মানুষ, ইমামতি করত, ওয়াজও করত, খুব বিজ্ঞ, খুব স্মার্ট ছেলে, খুব স্মার্ট মানুষ একটা। তা আমি যা বলছিলাম তাকে, এটা কিন্তু তোকে আল্লাহ তাআলা পরীক্ষার মধ্যে ফেলছেন, বাচ্চা কাচ্চাকে পথে নামাবার ব্যবস্থা করার, এটা তুই করিস না। বরং একটা নোটিশ পেয়েছি আল্লাহর পক্ষ থেকে, প্রত্যেকটা মুহূর্ত আল্লাহকে ডাক, যে সমস্ত ভুলভ্রান্তি জীবনে করেছি সেগুলো ক্ষমা নেই আল্লাহর কাছ থেকে, ক্ষমাটা নিয়ে তারপর আল্লাহর কাছে যা। আর মানুষ তখনই ভুলটা করে যখন বাঁচতে চেষ্টা করে, নোটিশ পাওয়ার পরেও। তা এখন সেই কিয়ামতের দিন এই দুনিয়ার সকল সম্পদ এবং তার সাথে আরও সম্পদ দিতে চাইবে, তো তার বাস্তবতা কি এখানে হচ্ছে না? চ্যালেঞ্জ করছে আল্লাহকে, করছে না? আমি বাঁচতে চাই। হ্যাঁ, ওই যে আমার আরেক বন্ধু, ওই যে দোস্তরে সিঙ্গাপুর থেকে গেছে বামরুন গ্রাদে,
সেখানে ডাক্তাররা 5 জন ডাক্তার একত্রে বলে দিয়েছে যে তুমি ইউ বি উইথ ইউর ফ্যামিলি, আর কিছু বলেনি, তুমি তোমার পরিবারের সাথে থাকো। ঢাকায় আসছে ওর বড় বড় ডাক্তার, এখানে আসে আহম্মকগুলা, বলে কি মামার এত টাকা, চিকিৎসা ছাড়া মারা যাবে, লাগাও কেমোথেরাপি। আমি নিষেধ করেছি, এবং আমার ওই কথাটা একজন ইমাম সাহেব সারা বাংলাদেশে রটাইছে যে লাল নোটিশ পাওয়া। মানে আমি চিৎকার করে বলছিলাম যে তুই লাল নোটিশ পাওয়ার পরও, যেখানে তোর এক এক সেকেন্ড কাউন্ট হবে 1000 বছরের মতো, তুই আল্লাহর কাছে ক্ষমা চেয়ে কাটায় দিবি এই সময়টা, যে পর্যন্ত তোর শেষ নিঃশ্বাস না বের হয়। তুই এখন চ্যালেঞ্জে যাবি। পরের দিনও আমি তো যাবো না, আমি বলে আসছি বিদায় নিয়ে। পরের দিন আমাকে ডেকে ডেকে নিয়ে দেখ এরকম বড় ভাইকে সাক্ষী রাখছে, এই যে মৌলানা ফজলুর রহমান, মেয়ে ভাইকেও বলছি তুই রাগ করেছিস, চিকিৎসা নিতে মানা করতেছিস, ছেলে মেয়েই বা কী মনকে, ছোট ছোট ওরা, তাদের মনকে কি বুঝ দেবে, বাবার তো টাকা পয়সা ছিল, চিকিৎসা কেন নিল না। আমি হাতটা ঝাঁকা দিয়ে ছাড়িয়ে আমি ভাই যা ইচ্ছা তাই কর। এরপরে কত 1 মাস 13 দিন না 14 দিন ছিল ইবনে সিনায়। পরে অনেক অনুনয় বিনয় করার পরে দরজা থেকে ওই দূরে আমি একটু হাত দেখায় চলে আসছি। বুঝছো, এই ব্যাপারটা একটু খেয়াল করো। তো আমি এই ঘটনাটা বললাম এই কারণে যে মরার সময় মানুষ যখন সব ঢেলে দেয়, তারপরে ওই যে এক মানুষ বিদেশে গেছে, ইটালি না কোথায় গেছে, গিয়ে ডুবে মরছে, কথা বুঝছো, বা কোন দালালের কাছে পড়ছে, এখান থেকে 22 লাখ টাকা দিয়ে 52 লক্ষ টাকা শেষ পর্যন্ত দিয়েছে ছেলে, ওই যে যারা হুমকি দেয় মেরে ফেলবো মেরে ফেলবো, এখন আর কিছুই নাই। ছেলেও পায়নি। তো এইরকম পরীক্ষায় আল্লাহ তাআলা যাদেরকে ফেলেন আলহামদুলিল্লাহ আমাদেরকে রক্ষা করেছেন, আল্লাহর অসীম কৃপা। তো এই দুনিয়াতে যখন মানুষ মৃত্যু পথযাত্রী হয়, তখন যেভাবে সব দিয়ে সে বাঁচতে চায়, এটাই আসলে সেই তখন তো তুমি আমার সামনে যে দাঁড়াবে তখন সব দিতে চাইবে, বরং সব থাকলে আরও সব যা দিয়ে হয় তাও দিতে চাইবে, তখন তো নেওয়া হবে না। এখন যেটা বললাম যে এখন তো পুরনো 2 টাকার নোটটাও আমি নেই। কথা বুঝছো, জামিয়ান ওয়া মিসলাহু মাহু লা ইয়াফতাদু বিহি মিন আযাবিন ইয়াউমিল কিয়ামা মা তুকুব্বিলা মিনহু, নেওয়া হবে না তাদের থেকে। ওয়ালাহুম আযাবুন আলীম ইউরিদুনা আন ইয়াখরুজু মিনান নার। এর পরের সিকোয়েন্স, আগুনে তো চলে গেছে, তারা চাইবে যে বেরিয়ে আসবে আগুন থেকে। ওয়া মা হুম বিখারিজিন মিনহা, এবং নয় তারা আদৌ সেখান থেকে বেরিয়ে আসার, সেখান থেকে। ওয়ালাহুম আযাবুন মুকিম, যেহেতু তাদের জন্য শাস্তি রয়েছে স্থায়ী। কথা বুঝছো? হ্যাঁ, ওয়াসারিকু ওয়াসারিকাতু, এবং চোর আর এই বিধান আর একটা, এবং চোর আর চোরনি, সারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুম, ধরা পড়লে কেটে দেবে হাতগুলো তাদের, জাযাম বিমা কাসাবু, এটা হলো শাস্তি তার বিনিময়ে যা তারা উপার্জন করেছে। 1 নাকালান মিনাল্লাহ, এটা হাত কাটা পা কাটা, এটা মূলত আল্লাহর তরফ থেকে নির্ধারিত একটি নিদর্শন, একটা প্রমাণ চিহ্ন, একটা শিক্ষা। এই শাস্তিটা শিক্ষামূলক। রাস্তা দিয়ে হাঁটতে গেলে ওই যে ওর পা কাটা হাত কাটা কেন, ও চুরি করেছিল, ব্যাস 1000 লোক শুধরে গেল। নাকালান মিনাল্লাহ আল্লাহু আজিজুন হাকিম। দেখো এখন চুরি করেছে, লক্ষ্য করো, চুরি করেছে, ধরাও পড়েছে। এখন এই টেকনিক্যাল জায়গাটায় মান তাবা মিন বাদি জুলমিহি, তারপরে যে অন্যায় সে করেছে, চুরি সে করেছে, খেয়াল করবা,
কিন্তু সে এটা ফেরার প্রতিজ্ঞাও করেছে তার স্থানীয় সমাজের কাছে। ও আসলাহা, এই আসলাহা আবার আসলো, এবং সে নিজেকে পরিশোধনের চেষ্টা করছে। কথা বুঝছো? শুধরে নিয়েছে। ও আসলাহা হুমায়ুন, যেটা আমরা করি না, সংশোধনের চেষ্টাটা আমরা করি না। তাহলে আচ্ছা, ও সারিকু ও সারিকাত ফাক্তাউ আইদিয়াহুম জাযাআম বিমা কাসাবু নাকালান মিনাল্লাহি ওয়াল্লাহু আজিজুন হালিম ফামান তাবা মিন বাদি যুলমিহি ওয়া আসলাহা, এবং সংশোধন করে নিয়েছে, ফা ইন্নাল্লাহা ইয়াতুবু আলাইহিম। তাহলে এইখানে যারা পানিশমেন্ট দেবে তোমরা, কর্তৃপক্ষ যারা, যদি এটা প্রমাণিত হয় যে সে প্রতিজ্ঞা করেছে স্থানীয় সমাজের কাছে সে এই কাজটা আর করবে না, মানে যে অন্যায় সে করেছে তার অনিবার্য পরিণতি হলো, শাস্তি নির্ধারণ হলো আল্লাহর পক্ষ থেকে দৃষ্টান্ত স্থাপনের জন্য একটা হাত, ডান হাত কাটলে বাম পা বিপরীত দিক থেকে, মিন খেলাফিন, অনিবার্য ছিল। কিন্তু এখন প্রশাসনিক যে যারা দেবে শাস্তি কার্যকর করার, তারা গিয়ে দেখলো যে সে এর আগেই স্থানীয় মানুষের কাছে তওবা করেছে, ফেরার প্রতিজ্ঞা করেছে, তাকে আর কোনো দিন এই চুরির কাজে দেখবে না কেউ, এবং সে সংশোধনে আসতে চেষ্টা করেছে। তাহলে কি হলো? তাহলে আল্লাহ তার দিকে তার করুণার দৃষ্টি ফেরাবেন। বুঝতে পারলা না? পারলা না? অর্থাৎ সেক্ষেত্রে সে এই শাস্তির আওতায় কার্যকর হবে না, আসবে না, তার হাত কাটা হবে না, পা কাটা হবে না। হবে না। এখন বিচারকরা বা যারা জাজমেন্ট দেবে, যারা সরকার, পড়লো উভয় সংকটে। ইন্নাল্লাহা গফুরুর রাহিম, আল্লাহ তাআলা অত্যন্ত ক্ষমাপরায়ণ, পরম করুণাময়। গেল আনআম 6:48। ছিচল্লিশ পড়ছি। কুল আরাআইতুম, বলো ভেবে দেখেছো কি তোমরা, ইন আখাযাল্লাহু সামআকুম, যদি নিয়ে নেন আল্লাহ তোমাদের শুনতে পারা, ওয়া আবসারাকুম, এবং দেখতে পারা তোমাদের, ওয়া খাতামা আলা কুলুবিকুম, এবং সিলমোহর করে দেন ওপরে অন্তরগুলোর তোমাদের। কি কি হয় তোমার খেয়াল করো, ভেবে দেখেছো কি তোমরা, যদি নিয়ে নেন তিনি তোমাদের শুনতে পারা, তোমাদের দেখতে পারা, এবং সিলমোহর করে দেন তোমাদের অন্তরগুলোর উপরে। মান ইলাহুন গায়রুল্লাহ, কোন সে মান্য আল্লাহ ছাড়া। হ্যাঁ, ইয়াতিকুম বিহি, এনে দেবেন সেটাকে। ভেবে দেখেছ? দেখনি? এই যে এখনো আসো, শুনতে পারো, এটা কিন্তু নিয়ে নেবেন। তোমার মধ্যে এর যদি কোনো ইউজ আল্লাহ না দেখে, তাহলে আল্লাহ অসম্মানিত হন। কামা লাম ইউমিনু বিহি আউয়ালা মাররা। কোরআন শুনেছো, কোরআন বুঝেছো, তারপরেও এর প্রতি যদি গ্রাহ্য তোমার না হয়, তাহলে আল্লাহ অপমানিত হন এবং তোমার ফেরার পথ সম্পূর্ণ বন্ধ করে দেন। তো এই জন্য যারা যারা আসছেন সকলকে আমি নোটিশ করি বারবার, দফায় দফায় আমি খুবই সাবধান করি। দেখো, এটা বলে ইউনজারু বিহি, একটু আগে আমরা দেখেছি, যেন এটা দিয়েই সাবধান করা হয়। তো এই যে ধরি মাছ নাছুই পানি, আমার যেমন বেনি তেমনি রবে, টুল ভেজাবো না, এতে করে হবে না। হ্যাঁ, তাহলে এখানে আমরা এসেছি
তোমার ভেবে দেখ, আর আই তুমি আখাজ আল্লাহ সামা আকুম ওয়া আবসার আকুম। আচ্ছা, তুমি এখন একান্তে দেখো যেভাবে আমি ভাবি। আচ্ছা, আমি দেখতে পারি, বুঝতে পারি, শুনতে পারি না, সে আমি কেমন? আমি শুনতে পারি, বুঝতে পারি, দেখতে পারি না, সে আমি কেমন? যে কোনো একটা আমি শুনতেও পারি না, দেখতেও পারি না, আমি বুঝতে পারি, সে আমি কেমন? ভেবে দেখেছো কখনো? মন্তব্য করা তো সোজা, কখনো ভেবে দেখেছেন? দেখতে পারি না, কেমন লাগবে? আর আই তো হলো। আর এমন কি ওই যে শুনতেও পারি, দেখতেও পারি, বুঝতে পারি না, আর তার কারণও জানি না যে অন্তরের উপরে মোহর করা আছে। কথা বুঝছো? তাহলে তোমাদের এমন কোন মান্য আছে, কোন ইলাহা আছে যে এনে দেবে সেটাকে, যদি তিনি নিয়ে নেন? উনজুর, একটু তাকিয়ে দেখো, কাইফা নুসাররিফুল আয়াত, কিভাবে খুলে খুলে বলি আমরা আমাদের প্রত্যেকটা বাণী ও বার্তা। সুম্মা হুম ইয়াসদুফুন, তারপরেও তাদের দৃষ্টি এড়িয়ে যাচ্ছে। কি আমাদের বেলায় সত্যি না? তারপরেও তাদের কোনো গ্রাহ্য নাই। কুল আরাইতাকুম, বলো ভেবে দেখলে কি তোমরা, ইন আতাকুম আযাবুল্লাহি বাগতাতান, এই যে আযাব, বুঝলি, এই যে শুনতে পারছিস 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 আর পারছিস না, দেখতে পারছিস 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 আর পারছি না, বুঝতে পারছি 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 আর পারছি না, বুঝেছেন? এইটা হলো আযাব। এইটা যদি হঠাৎ করে চলে আসে, আও জাহারাতান, অথবা দেখতে দেখতে চলে আসে, হাল ইউহলাকু ইল্লাল কওমাজ যালিমুন, ধ্বংস হবে কি তারা ছাড়া যারা নিজের সর্বনাশ নিজেরা করেছে। ওয়ামা নুরসিলুল মুরসালিন, আমরা পাঠাই না কোনো বার্তাবাহকদেরকে, ইল্লা মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আর কিছু নিয়ে তারা মুবাশশির এবং মুনজির, তারা সুসংবাদ দেবে এবং সাবধান করবে। হলো, তাহলে আমার কাজ কি? সুসংবাদ দেওয়া এবং সাবধান করা। ফামান আসলাহা, এখন দায়িত্ব আপনাদের উপরে। আমি তো আপনাদেরকে পড়ে শোনালাম, এখন যারা সংশোধনে এলো, যেটা তুই তো কোনোদিন হবি না, শাহেদা বলে যে আমি সংশোধনে আসছি না, বলো। এই যেমন দেখো, রব্বানিকে জিজ্ঞেস করো, কোনোদিনও আসবে না, জিজ্ঞেস করো, ভাবছেও, চিন্তা করছে কি করা যায় এটা নিয়ে। কথা বুঝছো? এই যে হুমায়ুন দেখো, এই যে সব বুঝতেছে। হুমায়ুনের 3 বছর রিটায়ার পর্যন্ত শেষ, এখন আবার কয় বছর নিয়েছো দাদা গোছাবার জন্য? এই জীবন গোছাবার জন্য টাইম লাগবে, তারপর পরকালের কথা ভাববে। আলহামদুলিল্লাহ, আমার দায়িত্ব তোমাদেরকে স্মরণ করিয়ে দেওয়া, ব্যাস এতটুকুই। আর পারি যতটুকু পারি আমি। তো ওয়ামা নুরসিলুল মুরসালিন আল্লাহ মুবাশশিরিন ওয়া মুনজিরিন, আমি তোমাদের কাছে বার্তাবাহক পাঠাই না আর কিছু বলতে, সাবধান করতে এবং, কথা বুঝছো, সুসংবাদ শোনাতে এবং সাবধান করতে। ফামান আসলাহা, এখন যে নিজেকে শোধরালো, ফামান আমানা ইন্নালিল্লাহ, এখন যে নতুন করে বিশ্বাস আনলো, এই আমানাটা, হ্যাঁ, পুরো বিষয়টা কিন্তু কিতাব, পুরো বিষয়টা কিতাব।
কিতাব, এবং সে অনুযায়ী নিজেকে সংশোধন করলো আসলাহ কিতাব অনুযায়ী সংশোধন। এবং সংশোধন করলো ফালা খাউফুন আলাইহিম। এখন এই কখন তুমি তো স্টেপ ডাউন করো, প্রথম পদক্ষেপ তো দাও যে প্রভু সংশোধন করছি আমি আমাকে। আমার মতো একটা কুকুরের লেজ এটা সোজা করতে যে কয় মন ঘি গেছে, তেল তো বাদ, তেল তো আর পরে নেয় না, এরপরে ঘি মাখিয়েছি, বাবা সোজা হ। কথা বুঝছো? তারপরেও মূল মেরুদণ্ড এখন এইরকম না হয়ে এখন একটু এরকম নাড়ে, এরকম এরকম। এখনো তখন হতাশ হয়ে আল্লাহকে জিজ্ঞেস করি যে প্রভু তাহলে এই লজ্জা নিয়েই কি যাবো যে পৃথিবীতে নিজেকে সংশোধন করতে দিয়েছিলে, পারলাম না, এভাবে কি নিয়ে যাবা দুনিয়া থেকে? তাই না? তো এখন আমার কি আমাদের পক্ষ থেকে কি যে আমি কি দিতে বাকি রেখেছি বলো? হ্যাঁ, আর আল্লাহ আমাকে আর কি দিলে হতো, এই হিসাবটা কি আসছে? তা আমি যে সম্পূর্ণ বদলে যাচ্ছি না, এই কারণে যে আল্লাহ বদলাবেন তো আল্লাহ। কেন বদলাচ্ছি না? কারণ আল্লাহ চাচ্ছেন না। কারণ আমি বদলে দিলেও 3 দিন পরে আমি আবার বাঁকা হয়ে যাব, এই জন্য দিচ্ছেন না। তো তাকে তো গ্যারান্টি দিতে হবে বিইজনিহি, যে প্রভু তুমি দাও, আমি আর কোনোদিন বাঁকা হব না। তো যেখানে তিনি পান এই গ্যারান্টি, সেখানে দেন, তারা সোজা হয়ে যায়। তাহলে এখন ওয়ামান নুরসিলুল মুরসালিনা ইল্লা মুবাশশিরিনা ওয়া মুনযিরিন ফামান আমানা ওয়া আসলাহা ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। হলো? এখন হুমায়ুন যে বললো যে সব কিছুই কোরআন থেকে, তার প্রমাণ ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা। হলো? এই ক্ষেত্রে তোমার পরিবর্তনের ক্ষেত্রে যারা অকার্যকর মনে করেছে, আমাদের বাণীও বার্তা, আমাদের আয়াত। হলো হুমায়ুন? তোমার পরিবর্তনটা চাই অ্যাকর্ডিং টু মাই ভার্সেস, এই আয়াত অনুযায়ী। ওয়াল্লাযিনা কাযযাবু বিআয়াতিনা ইয়ামাসসুহুমুল আযাব। হলো? পিষ্ট করবে তাদেরকে শাস্তি, বিমা কানু ইয়াফসুকুন, যেহেতু তারা মুখে বলতো বটে, কাজে করতো না। তার মানে তারা মুখে বলতো যে ফিরবো, আসলে তারা ফেরার কোনো ইচ্ছা তাদের মধ্যে ছিল না। এটাই ফাসেকি। চুয়ান্ন। আচ্ছা, না আমরা এইটুকু পড়ে যাই। তাহলে এখন 50 পড়ছি। কুল লা আকুলু লাকুম ইনদি খাজাইনুল্লাহ। বার্তাবাহক যে তোমাদের কাছে যে বার্তা পৌঁছাবে, সে বলবে আমি বলি না তোমাদেরকে যে আমার কাছে কোনো ভান্ডার আছে আল্লাহর, ভান্ডারগুলো আল্লাহর আছে। ওয়ালা আলামু আল গায়ব, আর না আমি বলেছি যে আমি জানি অদৃশ্যে কি ঘটে। ওয়ালা আকুলু লাকুম ইন্নী মালাকুন, আর না আমি বলি যে আমি একজন ফেরেশতা। ইন আত্তাবিউ, মানে তোমাদের মধ্যে আর আমার মধ্যে পার্থক্যটা এই হয় যে আমি মেনে চলি না আর কিছুই, ইল্লা মা ইউহা ইলাইয়া। হ্যাঁ, আমার কাছে যা ওহী করা হয় আমি সেটাই মেনে চলি। মানে তোমরা যে আমাকে অন্যরকম দেখতে পাও, কেন দেখতে পাও? কারণ আমি যা ওহীতে পাই আমি সেটা মেনে চলি বলেই তোমাদের সাথে আমার এরকম একটা পার্থক্য হয়ে যায় চলাফেরার ক্ষেত্রে। ইন আত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া কুল হাল ইয়াস্তাবিয়াল আমা ওয়াল বাসির। তো সঙ্গে সঙ্গে তুমি জানিয়ে দাও একই রকম কি
যারা অন্ধ আর যারা দেখতে পায়। তো আমার কাছে ওহী আসলে যেটা করণীয় সে তো আমি দেখতে পাই, আর যেটা তোমরা দেখতে পাও না তোমাদেরকে শোনালেও যে এটা করণীয়। একই রকম কি? হ্যাঁ হ্যাঁ, আফালা তাতাফাক্কারুন, তোমরা কি ব্যাপারটা একটু ভেবে দেখতে পারো না? ও আনজির বিহি আল্লাযিনা ইয়াখাফুন, এবং সাবধান করো এই কিতাব দিয়ে, এই কোরআন দিয়ে তাদেরকে যারা ভয় পায়, আন ইউহশারু ইলা রাব্বিহিম, যে তাদেরকে নিয়ে জড়ো করা হবে সামনে তাদের প্রতিপালকের। হলো লাইসা লাহুম মিন দুনিহি ওয়ালিয়ুন, আদৌ কেউ নেই পরিবর্তে তার কোনো অভিভাবক তাদের, ওয়ালা শাফিউন, আর না কোনো সুপারিশকারী, লাআল্লাহুম ইয়াত্তাকুন, লাআল্লাহুম ইয়াত্তাকুন, যেন তারা আল্লাহর অসন্তুষ্টি থেকে নিজেকে রক্ষা করে, বাঁচায় নিজেকে। ওয়ালা তাতারুদ আল্লাযীনা ইয়াদউনা রাব্বাহুম বিল গাদাওয়াতি ওয়াল আশী, গাদাওয়াত সকালগুলোতে, খেয়াল করেছো? ওয়াল আশিয়ে, এবং সন্ধ্যাগুলোতে। তাহলে কি? ওয়ালা তাতরুদ, তুমি তাড়িয়ে দিও না তাদেরকে যারা ইয়াদউনা ডাকে প্রতিপালককে তাদের সন্ধ্যাগুলোতে এবং সকালগুলোতে এবং সন্ধ্যাগুলোতে। ইউরিদুনা ওয়াজহাহু, দেখলি এই যে সকাল সন্ধ্যার ব্যাপারটা সব জায়গায় কিন্তু দুই বেলা। তাদের সকল চেষ্টা সাধনার উদ্দেশ্য হলো তারা শুধু চায় যে আল্লাহ একটু ফিরে তাকান। ইউরিদুনা ওয়াজহাহুর যদি বাস্তবতা তুমি দেখো, আল্লাহ একটু ফিরে তাকাও আমার দিকে। বুঝছো? মা আলাইকা মিন হিসাবিহিম, নেই তোমার দায়িত্বে তাদের হিসাব। তোর হিসাবের দায়িত্ব আমার দায়িত্বে নেই, কিন্তু আমার উপরে না, তোর হিসাব তোর কাছে। হ্যাঁ, মিন শাইক, সামান্যও কিন্তু নেই, কোনো হিসাব নাই। হ্যাঁ, ওয়ামা মিন হিসাবিকা, আর না তোমার হিসাব আর আমার হিসাব, আলাইহিম, তোমার দায়িত্বে আছে। দেখেছো ব্যাপারটা? আমি সুসংবাদ দিচ্ছি, সাবধান করছি তোমাদেরকে বটে, কিন্তু সেই জন্য তোমরা আসবে কি আসবে না দায়িত্ব আমার না। আবার আমার কি হবে, আমি সঠিকভাবে বলছি কি বলছি না সে দায়িত্বও তোমার না। তুমি যদি মেসেজ পেয়ে থাকো, তোমার কাছে যদি এটা আল্লাহর কথা মনে হয়ে থাকে, তো সেইখানে আল্লাহ আছেন। আচ্ছা, মির্জাই ফা তাতরুদ, তারপরেও যদি তাদেরকে তাড়িয়ে দাও, হুম ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি হবে তাদের অন্তর্ভুক্ত যারা সর্বনাশ করে নিজেদের। ওয়াকাযালিকা ফাতান্না বাদাহুম বিবাদিন, আর এই যে আমি অ্যামালগেমেট করে দিয়েছি, মিশিয়ে দিয়েছি, সব ভালো মন্দ সব মিশিয়ে দিয়েছি। কেন করেছি? আমি আসলে এককে দিয়ে অপরকে পরীক্ষা করছি। এখন তুমি যদি চোখ বন্ধ করে বাইরের দিকে তাকাও, যে আমরা যারা এখানে আল্লাহর কিতাব শুনতে এসেছি, বাকি তো আর কেউ আসেনি। অনেকে জেনেও আসেনি, আসতে পারেননি, আসার ইচ্ছা থাকলেও। বাকি তো এই পৃথিবীর এই ঢাকা শহরে আর কেউ আসেনি। অনেকে শুক্রবার এখানে কোরআন পড়ে শোনানো হয়, এটা জানা সত্ত্বেও আসেনি। কারণ কি? গ্রাহ্য হয় না। কারণ কি? গ্রাহ্য হয় না। ওয়াকাযালিকা ফাতান্না বাদহুম বিবাদ লিয়াকুলু আহাউলাই মান্নাল্লাহু আলাইহিম মিন বাইনিনা, এখন দেখো ধর্মীয় পরিমণ্ডলে কি হবে। আমাদেরকে দেখলে কারোই বিশ্বাস করতে ইচ্ছা করবে না যে এরা কোরআন শুনলে বুঝতে পারে। এরা বুঝতে পারে। এই যে বুঝতে পারাটা আল্লাহর করুণা।
এখন তোমাদের আমাদেরকে দেখলে হুজুররা বলবে এই লোক যার দাড়ি নাই, টুপি নাই, কর্তা নাই, সে আবার কিসের কোরআন পড়ে শোনাবে? আউট আমি। আর তোমরা মেয়েরা দেখতে ফাসেকের মতো বেপরদান মেয়েরা সব, তোমরা কিসের কোরআন শিখবা, কোরআন শুনবা? তারা অবাক হয়ে যাবে। আমাদের দেখে আল্লাহ এদের উপরে করুণা করলেন। আসো, বুঝছো? ওয়াইদা জাআকা, কথা বুঝছো? কাদ মান্নাল্লাহু হাউলাই আল্লাহু আলাইহিম মিন বাইনিনা, আমাদের মধ্যে এদের উপরে আল্লাহ করুণা করেছেন। আলাইসা আল্লাহু বিআলামু বিশাকিরিন। এখন জিজ্ঞেস করছেন আল্লাহ কি নন তাদের ব্যাপারে অবগত? কারা তার কৃতজ্ঞ? তুমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানাচ্ছ বলে আসতে দিচ্ছেন তিনি এখানে তোমাকে। আমি প্রতি মুহূর্তে আল্লাহর কৃতজ্ঞতা স্বীকার করছি বলে আল্লাহ তাআলা তোমাদের কাছে পৌঁছাবার তৌফিক দিচ্ছেন আমাকে। না আমার কোনো অবগতি, এটা আমার কোনো পাণ্ডিত্য, এটা আমার এখানে কিছুই নেই। আমি একটা মাইক, খালি বাজি। আল্লাহ বলান তাই বলতে পারি। ওয়াইদা জাআকা আল্লাযিনা ইউমিনুন বেআয়াতিনা, যখন আসে তোমার কাছে তারা, যারা বিশ্বাস করে কোনো না কোনো আয়াত আমাদের। হলো ফাকুল, তাহলে তাকে তুমি বলবে সালামুন আলাইকুম, সালামুন আলাইকুম, নিরাপত্তার বারতা আপনাদের উপরে। কাতাবা রাব্বুকুম, লিখে নিয়েছেন তোমাদের প্রতিপালক। আলা নাফসিহি, নিজের উপরে তার। আর রাহমা, করুণা করবেন তোমাদের উপরে। কি চান আর? আল্লাহু, সে বিষয়টা এই যে মান আমিলা মিনকুম সুআন, যে করেছে মধ্যে তোমাদের নিকৃষ্টতর একটি কাজ, বেজাহালাতিন, অজ্ঞতাবশত, না জেনে, আবেগের বশবর্তী হয়ে, হুঁশ জ্ঞান ছিল না তখন, ওটাও জাহালাত। প্রবৃত্তির তাড়নায় সেন্স ছিল না, কি করেছি বুঝতে পারিনি। ওই যে উত্তেজিত হয়ে বউকে তালাক দিতে আসছে এখানে, ভাই কইয়া তো বসছি, এখন কি হবে? না ভাই তালাক হয়নি, হুজুররা যে কয় তালাক হয়ে গেছে। তো মানে আমেলা সুয়ান বেজাহালাতিন, অজ্ঞতাবশত কোনো অপকর্ম যদি কেউ করে, এইটা ক্ষমা করে দেওয়া, মানে কথা বুঝছো? সুম্মা তাবা, কিন্তু শোনার সঙ্গে সঙ্গে সে ফিরেছে, মিন বাদিহি, পরক্ষণেই তার। ভাই কাজটা অন্যায় হয়েছে, হ্যাঁ ভাই অন্যায় হয়েছে, আর আমার দ্বারা হবে না। এরপরে কি? ওয়া আসলাহা, দেখেছো আমালুস সলিহাতের মূল ভেদ বোঝো। কেন এখান থেকে শুরু করেছি আমি? আলটিমেট শেষ হবে ওইখানে। হ্যাঁ 177 গিয়ে শেষ হবে। হ্যাঁ, বুঝেছ? করেছি ভুল, জানতাম না বটে, এখন জেনেছি, এখন সংশোধনে এসেছি, না এটা আর রিপিট হবে না। তাহলে যে কাজটা যেই প্রবৃত্তির ফাঁদে পড়ে করতাম, ওই কাজটা আমার দিয়ে আর হয় না, আমি সেটা বন্ধ করে দিয়েছি। এই আসলাহা ফান্নাহু, তাহলে তার ক্ষেত্রে আল্লাহ গাফুরুর রাহিম, এরা নিশ্চিত যে আল্লাহ পরম ক্ষমাপরায়ণ, তিনি পরম করুণাময়। ওকাযালিকা নুফাসসিলুল আয়াত, এবং ওভাবেই আমরা বিশদ বর্ণনা করি এই বাণী ও বার্তা। এ দেখো এখানে এরপর একটা ভিন্ন কথা আল্লাহ বলছেন, ওয়ালে তাস্তাবিনা সাবিলুল মুজরিমিন।
এবং এইভাবে বিশদ বর্ণনা করি এই কারণে যে তাদের কাছে স্পষ্ট হয়, তাস্তাবিন দৃশ্যমান হয় অপরাধীদের পথ। সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মানে অর্থাৎ এই পথে যারা চলে না তারাই সেই পথটাই অপরাধের পথ। সঠিক পথ দৃশ্যমান করেছি তা নয়, অপরাধীদের পথ যেন দৃশ্যমান হয়। তো চলো আলহামদুলিল্লাহ আমরা আমাদের শেষ যেটা করার কথা 14 শেষ 52 আলহামদুলিল্লাহ আমরা সকলে মিলে পড়ব। মানে হাদা বালাগুল লিন্নাস, পৌঁছে দেওয়ার মানুষের জন্য। তো আমরা এতক্ষণ যা কিছু পড়লাম শব্দ চর্চায় বা বিভিন্নভাবে যা কিছু আলোচনা করলাম, এইটা পৌঁছে দেওয়ার মানুষের কাছে। হাদা বালাগুন লিন্নাস, সহজ ভাষায় পৌঁছে দেওয়ার মানুষের জন্য, বা প্রজ্ঞাপন, শুদ্ধ ভাষায় বা ইশতেহার মানুষের জন্য। ওয়া ইউনজারু বিহি, এবং যেন সাবধান করা হয় তাদেরকে এটা দিয়ে। আমি তোমাকে যা কিছু বলবো সাবধান বাণী আমি নিজে বলবো না, এটা দিয়ে বলবো। ওয়ালিয়ালামু, এবং যেন সেই লোকেরা জানতে পারে আন্নামা, আসলে ব্যাপারটা এই, হুয়া ইলাহুন ওয়াহিদ, তিনি মান্য একমাত্র। হুয়া ইলাহুন, তিনি একমাত্র মান্য, ওয়াহিদ একা তিনি, ওয়ালিয়াযাক্কারা, এবং এই কথাটা যেন বারবার করে মনে করিয়ে দেয়, নিজেরা মনে রাখে, নিজেরা আলোচনা পর্যালোচনা করে। উলু আল আলবাব, অধিকারী যারা বিচক্ষণ বিবেচনা। তা আলহামদুলিল্লাহ, রব্বানা আমান্না বিমা আনজালতা ওয়াত্তাবা'না রাসূল ফাকতুবনা মা শাহিদিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ।